श्री राम कृष्ण नाम जप राम कृष्ण नाम बल राम कृष्ण नाम प्रेम भरे मन रे गाहो राम कृष्ण नाम श्री राम कृष्ण नाम श्री राम कृष्ण नाम श्री राम कृष्ण नाम प्रेम भरे मन रे गाहो राम कृष्ण नाम श्री राम कृष्ण नाम बोल राम कृष्ण नाम श्री राम कृष्ण नाम राम कृष्ण नाम बोलो राम कृष्ण नाम राम कृष्ण नाम बोलो राम कृष्ण नाम जपो राम कृष्ण नाम बोलो राम कृष्ण नाम बोलो राम कृष्ण नाम। श्री श्री माँ श्री श्री ठाकुर श्री श्री शांति महाराज के प्रणाम, सच्चिदानंद श्री गुरु शक्ति के प्रणाम। আপনাদের সকলকে আমার আন্তরিক প্রণাম শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকের শ্বেতাশ্বতর উপনিষদ প্রসঙ্গে আমরা যাব। গত মাসে যতদূর আলোচনা করেছি আর সামনে মা বসে আছেন আমার মনে রয়েছে, তো তীর্থ প্রসঙ্গ নিয়ে তিনি একটু শুনতে চেয়েছিলেন। আমাকে আগের বার বলেছিলেন, আমি গতবার ওটা খেয়াল ছিল না, তা আমি এবার মনে করেই এসেছি। তীর্থ শব্দের মানে, তীর্থ শব্দের অনেক গভীর অনেক তাত্ত্বিক অর্থ আছে, সেগুলো আলোচনায় গেলে আমরা মূল বিষয়ে থাকতে পারবো না। আমাদের তীর্থ শব্দ থেকে যেটুকু গ্রহণীয় আমাদের জীবনে চলার জন্য সেইটুকু আমরা সামান্যভাবে চর্চা করার এই কথার মধ্যে দিয়েই আমরা চেষ্টা রাখবো। আর আমরা কথা শুরু করব মা সরস্বতীকে প্রত্যেকবারের মতোই কথাস্থলে স্বাগত জানিয়ে। या कुंदिन्दु तुषार हार धवलाया शुभ्रवस्त्रावृता या वीणावरदण्डमण्डितकरा या श्वेतपद्मासना या ब्रह्माच्युत शंकर प्रभृतिभिर्देवैः सदा वन्दिता सा मां पातु सरस्वती भगवती निःशेषजड्यापहा। ओम गुरुर्ब्रह्मा गुरुर्विष्णुर्गुरुर्देवो महेश्वरः गुरुरेव परब्रह्म तस्मै श्री गुरवे नमः। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेशा गोपिका कांत राधा कांत नमोस्तुते। हरि ओम तत्सत्। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। আমাদের প্রসঙ্গ শ্বেতাশ্বতর উপনিষদের এখন যে জায়গাটিতে আমরা আছি সেটি হচ্ছে ব্রহ্মচক্র। এবং ব্রহ্মচক্রের বর্ণনায় আমরা আগের দিন অষ্টসিদ্ধি প্রসঙ্গ শুনেছি, যে অষ্টসিদ্ধি জ্ঞান মার্গীয় সিদ্ধি, যেটি যোগ মার্গীয় সিদ্ধি নয়, আগে আমি বলেছি। তো সেই কথাগুলোতে আর আমি যাচ্ছি না, পুনরাবৃত্তি করছি না, আমাদের এগোতে হবে। আর তার সঙ্গে জানছি তীর্থ কাকে বলে। তীর্থ শব্দের অর্থ তীর থেকে কথাটি এসেছে, নদীর তীর কি সমুদ্রের তীর, তটভূমি। এখন তটভূমিতে কারা রয়েছে না, তটভূমিতে জীব আমরা রয়েছি।
যার জন্য শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যে আমরা পাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের যে উপদেশ বা আদেশ, বেদান্তেরই তো তত্ত্ব। তিনি বলছেন জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, কৃষ্ণের ততস্থা শক্তির ভেদাভেদ প্রকাশ। জীব স্বরূপত কৃষ্ণের দাস। আমরা অদ্বৈত বেদান্ত মতে বলবো যে না, জীবই কৃষ্ণ বা জীবই ব্রহ্ম। একটু আগে শ্রদ্ধেয় শঙ্কর কাকু বলছিলেন যে নির্বিশেষ ব্রহ্ম কথাটি মানে কি। এই নির্বিশেষ ব্রহ্ম এই শব্দটি আমরা পাচ্ছি অদ্বৈত বেদান্তে। নির্বিশেষ মানে যেখানে কোনো বিশেষণ বা অ্যাডজেক্টিভ নেই, যাকে কোনো অ্যাডজেক্টিভ দিয়ে বর্ণনা করা যায় না, বিশেষিত করা যায় না। তাহলে ব্রহ্ম এমন একটি তত্ত্ব যাকে কোনো রকম ভাবে বিশেষিত করা যাচ্ছে না। তাহলে সে নির্বিশেষ ব্রহ্মানুভূতিটা কিরকম হতে পারে? সেইখানেই বলা হচ্ছে অবাম মানস গোচরম। তাকে আমি মন বুদ্ধির বাইরে তাকে ব্যাখ্যা করার মতন ভাষা বা চিন্তা দিয়ে সে আনন্দ বা সেই অবস্থাটাকে ব্যাখ্যা করার মতন অবস্থা আমাদের থাকে না। সেই জন্যই আনডিফাইন্ড ব্লিস, একটা আনন্দ যেখানে কোনো ডেফিনেশন হয় না, যেখানে কোনো সংজ্ঞা হবে না, যাকে কোনো রকম বিশেষণ দিয়ে ব্যাখ্যা করা যাবে না, সেই অবস্থাটিকে ব্রহ্মানুভূতি। আবার কোন ব্রহ্মানুভূতি? সবিশেষ নয়, নির্বিশেষ ব্রহ্মানুভূতি বলা হচ্ছে। এটি হচ্ছে অদ্বৈত বেদান্তীদের কথা। কিন্তু যারা ভক্তি বেদান্তী তারা কিন্তু সবিশেষ ব্রহ্মে থাকতে পছন্দ করেন, কারণ লীলা আছে বলে। নির্বিশেষ ব্রহ্মে কোনো লীলা নেই, সেখানে যে কি আছে কেউ বলতে পারছে না। কিছু তো একটা আছে, কিন্তু সেটা ব্যাখ্যা বা বর্ণনা দেওয়ার মতন অবস্থা থাকে না বলে বলা যাচ্ছে না। পৌঁছে গেলে সেখানে সেইখানকার উপলব্ধিতে যিনি পৌঁছচ্ছেন তিনি সেখানে বুঁদ হয়ে যাচ্ছেন, তারপরে সেটা তিনি বর্ণনা দিতে পারছেন না। ঠাকুর অন্য খুবই সহজ উদাহরণ দিয়ে বলছেন, পদ্ম ফুটে আছে, তার সমস্ত পাপড়ি মেলে, এবং পদ্ম ফুলের মধু পানের লোভেতে মৌমাছি বা ভ্রমর এসে বসছে, এবং মধু পান করতে 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 এমন নেশা হয়ে যাচ্ছে, পাপড়ি সমস্ত বুঝে গেল। যখন সূর্যাস্ত হলো, ওই পাপড়ি বোঝা অবস্থায় তার মধ্যে সে দম আটকে শ্বাসরুদ্ধ হয়ে সে মরেই গেল, কিন্তু তার কোনো বোধ নেই। এই যে বোধ, যে শরীর মনের বোধের একটা পারের যে অবস্থা, সেটি হচ্ছে নির্বিশেষ ব্রহ্মের একটা উপলব্ধি বা অনুভূতি। সেটি যে কি সেটা ব্যাখ্যাতীত। ওই জন্য আবাম মানস গোচরম। সেজন্য স্বামীজি বললেন বোঝে প্রাণ বোঝে যাও। যার যে বুঝবে তার প্রাণটাই বুঝবে, মন বুঝবে না। স্বামীজি কিন্তু বললেন না বোঝে মন, বললেন বোঝে প্রাণ। কারণ মন জড়, প্রাণ কিন্তু চেতন। ওই চেতনা দিয়েই চেতনাকে উপলব্ধি করা যায়। কিন্তু আমাদের যে মন নামক মাধ্যম দিয়ে আমরা বাইরের জগতের সঙ্গে সংযুক্ত হচ্ছি, মনটা কিন্তু জড় বস্তু। কাজে জড় বস্তু ঠিক ঠিক চেতনের ব্যাখ্যা দিতে পারে না। তাহলে ঠাকুর যে বলেছেন ভগবান শুদ্ধ মনের গোচর, মনে বদ্ধ মনে মুক্ত। ঠাকুরই বলছেন জীব মনে বদ্ধ মনে মুক্ত, আবার ভগবান শুদ্ধ মনের গোচর এ কথা বলছেন। আবার কিন্তু ঠাকুর কি বলে দিলেন? শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা একই জিনিস জানবে। তাহলে এখানে মনটা জাস্ট মানে শুধুমাত্র একটা বোঝার সুবিধার জন্য মন শব্দটা ব্যবহৃত হয়েছে। এখানে মন বলতে ঠাকুর আমাদের সেই চেতনার স্তরকেই বুঝিয়েছেন। তাই বললেন শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা একই জিনিস। আর যা আত্মা তাই চেতনা। আর যা চেতনা, সে চেতনার স্তরে চেতনা দিয়েই চেতনাকে উপলব্ধি করা যায়। সেখানে জড় মন মাঝখানে এসে গেলে সেই তা দিয়ে তা ব্যাখ্যা করা সম্ভব হচ্ছে না। তা সেই জন্য স্বামীজি তার গানে বললেন বোঝে প্রাণ বুঝে যা। যা প্রাণ বুঝেছে তার প্রাণটাই বুঝেছে। প্রাণ আর তার মুখ দিয়ে ব্যাখ্যা করতে পারবে না, সেখানে সে আটকে যাবে, তার বাকরুদ্ধ হয়ে যাবে। সেই জন্য এই ব্রহ্মানুভূতি, যেটি নির্বিশেষ ব্রহ্মানুভূতি, সেটিকে ব্যাখ্যা করা যায় না, ব্যাখ্যাতীত। তাই তাকে নির্বিশেষ বলা হলো। কিন্তু সবিশেষ, সবিশেষ ব্রহ্মের রূপ আছে, নাম আছে, এবং তার নানাবিধ লীলা আছে। এবং সেই লীলাময়কে স্মরণ মনন এবং তার দাস হয়ে থাকার যে বাসনা, সেটি হচ্ছে যারা ভক্ত তাদের বাসনা। এবং সেই জন্যই ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য বললেন জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। নিত্য দাস, অনিত্য নয়। যে আজকে আমি
তার সঙ্গ সান্নিধ্য লাভ করেছি, ভবিষ্যতে হয়তো সেটা থাকবে না বা আগে ছিল না, আমি অনন্তকাল ধরেই তাঁর নিত্য দাস, কিন্তু আমি ভুলে গেছিলাম। এবার মনে পড়ে গেছে যে আমি তাঁরই নিত্য দাস, আমি তার সঙ্গে আমার নিত্য লীলা খেলা চলছে। এই যে ব্যাপারটা, জীব হচ্ছে কে না, কৃষ্ণের তটস্থা শক্তি। জীব হলো কৃষ্ণেরই তো শক্তি, মানে পরমাত্মার যে অনন্ত শক্তি আছে, বহিরঙ্গ মায়া শক্তি, অন্তরঙ্গা মায়া শক্তি, আবার জীব হচ্ছে তার শক্তি। আমরা কিন্তু ভগবানের শক্তি, কিন্তু আমরা হলাম কি না, মায়া উপহিত ব্রহ্ম। বেদান্ত বলছেন আমরাও ব্রহ্ম, কিন্তু আমরা যে জামা গায়ে দিয়ে আছি তার নাম মায়া। আর ভগবান না, ভগবান বলেন মায়া উপহিত ব্রহ্ম, আর আমরা বললাম অবিদ্যা উপহিত ব্রহ্ম। ভগবান যে গায়ে চাদরটি পরে আছেন, যার জন্য আমরা তাকে সেই নির্বিশেষ ব্রহ্মের গায়ে একটা চাদর জড়িয়ে দেওয়া হলো, তিনি হয়ে গেলেন সবিশেষ। সে চাদরটি কি, তাঁরই মায়া। মায়াটা বাইরে থেকে, সে চাদর তাকে বাইরে থেকে নিয়ে আসতে হলো না, তাঁরই মায়া শক্তি। সেই মায়া শক্তি দিয়ে তিনি নিজেকে আবৃত করলেন, তখন তিনি হয়ে গেলেন সবিশেষ, সগুণ। নির্গুণ আর নির্বিশেষ থাকলেন না, সগুণ হয়ে গেলেন, ত্রিগুণ, মানে ত্রিগুণের অধীশ্বর হলেন, ত্রিগুণাতীত অবস্থায় আর থাকলেন না। আর সবিশেষ, তার বিশেষণ রয়েছে, তাকে বিশেষিত ভক্ত, বিভিন্ন ভক্ত তার বিভিন্ন ভাব দিয়ে সে ব্রহ্মকে উপলব্ধি করছেন, বলছেন ভগবান লীলাময়, ভগবান কৃপাময়, ভগবান লীলা মানে দয়াময়, করুণাময়, যে যেরকম তার উপলব্ধিতে পেয়েছেন সেরকম ভাবে ব্যাখ্যা করছেন। তা সেই যে হচ্ছে সবিশেষ ব্রহ্ম, তখন তিনি কি করলেন, একটি যে চাদর গায়ে দিলেন তার নাম হয়ে গেল মায়া, তাকে বলা হচ্ছে মায়া উপহিত ব্রহ্ম। আর আমরা তার যে শক্তি জীব, আমরা হলাম অবিদ্যা উপহিত ব্রহ্ম। এই অবিদ্যা কি করছে, আমাদের বিদ্যা থেকে সরিয়ে রাখছে। বিদ্যা মানে জানা, বিদ্যা মানে উইজডম, বিদ্যা মানে আলো। আমরা একটা অন্ধকার চাদরে নিজেকে মুড়ে ফেলেছি, এবং যার ফলে আমরা যে আলো ভুলে গেছি, এবং আলোই আমাদেরকে বুঝিয়ে দেয় যে আমরা অন্ধকার নই। কিন্তু যতক্ষণ না সেই আমাদের বোধের সঞ্চার হচ্ছে, আমরা শক্তি, ব্রহ্ম, আমরাও ব্রহ্ম, জীব ব্রহ্মই না পর। শঙ্করাচার্য বলছেন, আচার্য শঙ্কর, ব্রহ্ম সত্যম জগন জগন মিথ্যা, জীব ব্রহ্মই না পর। জীব কিন্তু ব্রহ্ম ছাড়া অন্য কিছু নয়। এখন আমরা এটা একটু অন্য ব্যাখ্যা করি যে হ্যাঁ, মানে আমাদের শঙ্করাচার্য বলেছেন জগৎ মিথ্যা, তাহলে জগতের কোনো অস্তিত্ব নেই। আমাদের বেদান্তের বা এই বিভিন্ন শাস্ত্রের বা আমাদের এই ফিলসফির যে টার্মগুলো আছে, এই যে পারিভাষিক শব্দগুলো আছে, সেগুলো একটু জেনে নিতে হবে। কারণ হচ্ছে নয়তো আমরা এই মহাপুরুষদের ব্যাখ্যাগুলোকে নানান রকম অপব্যাখ্যা করে ফেলি, মানে না বুঝতে পেরে। আমরা যে কথাগুলোকে সাধারণভাবে ব্যবহার করি, তুমি মিথ্যা কথা বলছো, মিথ্যা কথা বলতে একদম সত্যের রিভার্স, একদম উল্টো, মানে একদম বিপরীত কথা। কিন্তু বেদান্ত বা আমাদের ভারতীয় দর্শনের পরিভাষায় মিথ্যা শব্দের মানে কিন্তু উল্টো বা রিভার্স নয়। মিথ্যা মানে হতেও পারে, নাও হতে পারে, একটা মাঝামাঝি অবস্থা আছে, আবার নেই, একটা মাঝামাঝি অবস্থা। আচার্য শঙ্কর বলছেন জগৎকে নেই বলবো কি করে, এই দেহ আছে, মন আছে, জীবনে সুখ আছে, দুঃখ আছে, জ্বালা আছে, যন্ত্রণা আছে, জন্ম আছে, মৃত্যু আছে, ক্ষুধা আছে, তৃষ্ণা আছে, নিদ্রা আছে, ক্লান্তি আছে, এগুলোকে নেই কি করে বলি? কিন্তু এটা চিরন্তন নয়, আছে কিন্তু থাকবে না, সেই জন্যই যে মিথ্যা। মিথ্যা মানে তিনি নেই বলেননি, কিন্তু মিথ্যা মানে আছে কিন্তু থাকবে না। মিথ্যা শব্দের আমাদের বেদান্তের পারিভাষিক শব্দ এটি, এর অর্থ হলো যে জীব কিন্তু মিথ্যা নয়, জীব ব্রহ্মই। জগৎকে মিথ্যা বললেন মানে জগতের এই যে বৈপরীত্যের খেলা, সুখ দুঃখ, হাসি কান্না, অন্ধকার আলো, যে যা নিয়ে রাত দিন আমাদের দৈরথ চলছে, যার রাত দিন আমাদের মনের মধ্যে ওঠাপড়া চলছে, রাত দিন আমাদের মধ্যে সংঘর্ষ চলছে, বলে তোমরা এগুলো দেখছো বটে, এগুলোতে ইনভলভড হয়ে যেও না, এর মধ্যে মিশে যেও না, কারণ তুমি কিন্তু ব্রহ্ম, জীব ব্রহ্মই না, তুমি কিন্তু মিথ্যা নাও। প্রকৃতির খেলাটা মিথ্যা, প্রকৃতিকে ধরা যায় না, প্রকৃতিকে বোঝা যায় না, মায়াকে ধরা মুশকিল, মায়া অনির্বচনীয়, তাকে ব্যাখ্যা করা যায় না।
কিন্তু তুমি মায়ার পারে, এসব ম্যাজিক, এই যে ইন্দ্রজাল একটা চলছে, জন্ম মৃত্যুর ইন্দ্রজাল, ইন্দ্রজালের বাইরে তুমি তুমি কিন্তু আসলে ব্রহ্ম। কিন্তু এমনই ব্রহ্ম, এমন একটা চাদর চাপিয়ে ফেলেছি যার নাম হলো অবিদ্যা, যে নিজের স্বরূপ জানতে পারছি না। তাই ওই স্বরূপটাকে উদ্ঘাটনের জন্য দুটো পথ বেদান্তের, একটা অদ্বৈত পথ, একটা দ্বৈত পথ। দ্বৈত পথটি ভক্তিপথ, ভক্তিপথে আবার অনেক উপশাখা রয়েছে, সে ব্যাখ্যা যাওয়ার দরকার নেই। এখন জীব তাহলে কোথায় দাঁড়িয়ে আছে? জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, কৃষ্ণের তটস্থা শক্তি। আমরা হলাম কৃষ্ণের তটস্থা শক্তি, ব্রহ্মের তীরে দাঁড়িয়ে থাকা শক্তি। ব্রহ্ম যেন একটা বিরাট অনন্ত সমুদ্র, আমরা তীরে দাঁড়িয়ে আছি। এই তীরে দাঁড়িয়ে সামনে রয়েছে অগাধ জলধি, আর পেছনে রয়েছে মরুভূমি। কোথায় যাব এবার আমাকে ডিসাইড করতে হবে। এবার জীবের কাছে রাস্তা খোলা। তুমি বিচার করে দেখো, তুমি সামনে অনন্ত অনন্ত জলরাশি, সেদিকে যাবে, না তোমার পেছনে যে মরু প্রান্তর রয়েছে, যেখানে কাঁটা ঘাস রয়েছে, যেখানে উত্তাপ রয়েছে, শুধু যন্ত্রণা রয়েছে, তুমি কি সেদিকে এই পথে হাঁটবে? কোন পথে তুমি যাবে? কিন্তু আমরা কি করছি, মনে করছি সামনে জলরাশি, নিশ্চয়ই পেছনেও জল পাবো। মরীচিকা আমাদের চোখে ধরা দিল, ওই তো সুন্দর জল, ওই তো সুন্দর গাছ দেখা যায়, ব্যাস চলা শুরু হলো। জীব ওই তটস্থা শক্তি, সে ব্রহ্ম থেকে বিচ্ছিন্ন বা বিচ্যুত হয়ে ওই যন্ত্রণার দিকে সে এগোতে থাকলো, এবং সে যন্ত্রণা মরীচিকা দর্শন করে মরীচিকার পশ্চাতে পশ্চাতে সে যেতে লাগলো। এটা কি হলো, তার যে তটস্থা শক্তি থেকে সে সরে গেল, কিন্তু সে তীরে দাঁড়িয়ে ছিল। সে ইচ্ছা করলে এক্ষুনি ব্রহ্ম সমুদ্রে ঝাঁপ দিতে পারে, সেখানে মিশে যেতে পারে আনন্দে, সে সেটা করলো না, সে উল্টো পথে হাঁটলো। কিন্তু যেদিন আবার সেই সুদিন এলো, যন্ত্রণা না পেলে আনন্দ আসে না। আর যন্ত্রণা ওই জন্যই রাখা হয়েছে, প্রকৃতি ওই জন্যই জীবনে যন্ত্রণাটা রেখেছেন, না হলে এরা তো মরুভূমির মধ্যেই থেকে যাবে। ওরা তো আসল ব্রহ্মানন্দ থেকে বিচ্যুত থাকবে, এতে যন্ত্রণা দিতেই হবে। যন্ত্রণাই তো একমাত্র পথ সে পরমানন্দকে পাওয়ার জন্য। বিষ পান না করে, মৃত্যুবরণ না করলে অমৃত হওয়া যায় না। আমরা মহাদেব শঙ্করকে দেখছি হলাহল পান করে গলায় ধারণ করেছেন একটা কাহিনীর মধ্যে দিয়ে, যেটা তাকে বলা হচ্ছে মৃত্যুঞ্জয়, যিনি দুঃখ নামক মৃত্যুকে প্রতিনিয়ত জয় করে এগোতে পারেন, তিনি তো মহাদেবের করুণা প্রাপ্ত, সঠিক মহাদেবের ভক্ত। এদিকে শিবের মাথায় জল চড়াচ্ছি, শিবকে বলছি তুমি আমার প্রভু, এদিকে প্রতিনিয়ত ভয় পাচ্ছি, তাহলে কিন্তু শিব উপাসনা ঠিক হলো না। যিনি শিবের উপাসনা করবেন তার মধ্যে মৃত্যুঞ্জয় হওয়ার ক্ষমতা থাকবে, তিনি বিষকে ভয় পাবেন না। তিনি জানবেন যে জীবনটা বিষময়, আর বিষকে আমি একদম সম্পূর্ণভাবে আত্মসাৎ করে আমি অ্যালকেমি ঘটাতে পারি, এই বিষকে আমি অমৃতের রূপান্তর ঘটাতে পারি, সে ক্ষমতা আমার আছে, কারণ আমি শিবের সত্তা, কারণ আমি তটস্থা শক্তি। কার? কৃষ্ণের বা ব্রহ্মের। আমার মধ্যে তার শক্তি 100 ভাগ বিরাজিত, সুতরাং আমিও পাই। তিনি আমাকে সাহায্য করছেন, আমি সাহায্যটা নিচ্ছি না, সেটা আমার মূর্খামি, সেখানে তার কোনো ভূমিকা নেই। ভূমিকাটা কিন্তু আমার, আমাকে পুরুষার্থ করতে হবে, আমাকে পুরুষকার করে এগোতে হবে, তবে তো তার কৃপা টের পাওয়া যাবে। তার কৃপা অনবরত বর্ষিত হচ্ছে, আমার পুরুষকার নেই, আমার পাত্র নেই, আমি ধরতে পারছি না। তা এই হলো ব্যাপার। তা এখন তীর্থ মানে কি? যার কিনা, যিনি কিনা তীরে দাঁড়িয়ে আছেন, অনেক ওই মরুপ্রান্তর হেঁটে 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 এবার তিনি বুঝতে পেরেছেন যে আমার আর এখানে কিছু নেই, আমাকে সমুদ্রে যেতে হবে, ওটাই আমার ডেস্টিনেশন, ওখানেই আমার পথ করে চলে যেতে হবে। তো তিনি ওই এক লক্ষ্যে স্থির থেকে এবার যখন তীরে এসে দাঁড়ালেন, তীরে এসে দাঁড়ানোর পরে ব্রহ্ম কৃপায় তিনি উত্তীর্ণ হলেন। এই অবস্থাটির নাম তীর্থ। আমরা যে বিভিন্ন তীর্থস্থানে যাই, বলে তীর্থে গেলে মুক্তি লাভ হয়। কিসের থেকে মুক্তি লাভ হয়? মানসিক যন্ত্রণা থেকে, মানসিক চঞ্চলতা থেকে, উদ্বেলতা থেকে, বিভিন্ন সব কপোলকল্পিত বন্ধন থেকে আমরা কি করছি? মুক্তি লাভ করছি। কেন করছি না, ওই স্থানগুলোতে এমন ভাইব্রেশন দেওয়া আছে, আগে আগে বিভিন্ন ঋষি মুনি মহাপুরুষরা যুগ যুগ ধরে তপস্যা করে ওই ক্ষেত্রগুলোকে এমন জাগিয়ে এসেছেন
যে সেখানে যাওয়া মাত্রই মন স্থির হচ্ছে। যতই বহির্জগতের কোলাহল থাক, যতই বাহ্যিকভাবে সে সমস্ত শহরগুলো বা সেই স্থানগুলো শহরায়ন নগরায়ন হয়ে গিয়ে গাছপালা কেটে মানে একদম সাফাই হয়ে গিয়ে রূপ বদল হয়ে যায়, কিন্তু ফল্গু স্রোতের মতন ভাইব্রেশন, সেই ইটারনাল সুপ্রিম ভাইব্রেশন, সেই কিন্তু মানে স্পিরিচুয়াল ভাইব্রেশনকে কেউ নষ্ট করতে পারে না। কাজে যিনি প্রকৃতভাবে জানেন আমি তীর্থে যাচ্ছি টুরিস্টের মতো নয়, তীর্থের ওই ভাইব্রেশন নিতে যাচ্ছি, তিনি কখনো অসফল হয়ে ফেরেন না। তিনি তীর্থ থেকে সেই কম্পন বা ভাব তরঙ্গ নিয়েই ঘরে ফেরেন। এটা একটা পরীক্ষিত সত্য, সে যতই কোলাহল থাক আর যতই যায় না। তা এই তীর্থের ব্যাপারটি হলো একটি অবস্থা। আমরা সবাই সে তীর্থযাত্রী। আমরা তীরে দাঁড়িয়ে আছি, ব্রহ্ম সমুদ্রের তীরে, এটা মনে রাখতে হবে। আমরা ব্রহ্মের শক্তি, আমরা জীব, কিন্তু আমাদের জীবত্বের ওই উপাদান বলছি, আমাদের আবরণ আমাদের খসে যাতে যায়, তার জন্য আমাদেরকে প্রচেষ্ট হতে হবে, সচেষ্ট হতে হবে। এই পুরুষার্থ যদি থাকে, নিরলস যদি আমাদের প্রচেষ্টা থাকে, একদিন না একদিন আমরা উত্তীর্ণ হয়ে যাই। এই তীরস্থ অবস্থা থেকেও আমরা এগিয়ে যাই, আমরা ব্রহ্ম সমুদ্রে প্রবেশ করি। সেটি হচ্ছে তীর্থযাত্রা, প্রকৃত তীর্থ স্নান। তীর্থে গিয়ে যে স্নান করা হয়, এটি হচ্ছে প্রকৃত তীর্থস্থান, তীর্থ স্নান। আর যারা কিনা ওই মহাপুরুষ, মুক্ত পুরুষ, তাদেরকে সচল তীর্থ বলা হয়। সচল তীর্থ, তাদের ভাইব্রেশনের কাছে গেলেই মুক্তি লাভ হয়, মনের শান্তি লাভ হয়, প্রশান্তি লাভ হয়। এরা হলেন সচল তীর্থ। যেসব তীর্থে আমরা যেতে পারছি না, তারা যখন চলে চলে জনমানুষের মধ্যে, জনস্রোতের মধ্যে নিজেদেরকে নিয়ে আসেন দয়া করে, তখন সে তীর্থ স্বয়ং যেন হেঁটে আসেন মানুষকে কৃপা করার জন্য, পথ দেখাবার জন্য, মনকে শান্ত করবার জন্য, সঠিক আলোর দিশায় জীবনকে চালিত করবার প্রেরণা দেবার জন্য। তারা ওই সচল তীর্থ হয়ে চলে আসেন মানুষের মাঝখানে, উত্তীর্ণ করার জন্য, আমাদেরকে মনে করিয়ে দেবার জন্য আমরা হলাম তটস্থা শক্তি। কার? না ব্রহ্মের। হলো, এর বেশি আজকে আর এর প্রসঙ্গে যাওয়ার আমার মনে হয় না দরকার আছে। আমরা এবারে চলে যাচ্ছি আমাদের শ্বেতাশ্বতর উপনিষদের প্রসঙ্গতে, যেখানে আমরা দেখছিলাম আগের দিন আমরা অষ্টসিদ্ধি প্রসঙ্গ জেনে নিয়েছি। এবার আজকে আমরা শুনেছিলাম, বলবো যে 28 রকম অশক্তি। এই যে 50টি শলাকা, 50টি শলাকার মধ্যে অষ্টসিদ্ধি আর 9 রকম তুষ্টি আমাদের আলোচনা হয়ে গেছে। তার সঙ্গে রয়েছে 28টি অশক্তি। আর আগের দিনও বলেছিলাম, অশক্তি মানে শক্তির অ্যাবসেন্স নয়, শক্তি থাকা সত্ত্বেও শক্তি যখন আর কাজ করে না, বিকল হয়ে যায়, সেই অবস্থাটির নাম হচ্ছে অশক্তি। সেই অশক্তি কোথায় কোথায় আসে? প্রকৃতির নিয়মে 11 ইন্দ্রিয়, আমাদের যে 11টা ইন্দ্রিয় আছে, 11টা ইন্দ্রিয় কিন্তু বিকল হয়। বার্ধক্যের জন্য বিকল হয়, অসুস্থতার কারণে বিকল হয়, কিংবা কোনো দুর্ঘটনা বা কোনো একটা মানসিক পীড়া থেকে বিকল হয়, হতেই পারে, কিংবা বিনা কারণেই বিকল হয়। দেখবেন আমাদের, যার জন্য ঋষি পতঞ্জলি আমাদের বলছেন, পতঞ্জলির মহাভাষ্য আছে, তার মধ্যে তিনি ব্যাখ্যা করছেন 4 রকমের বাক, যে কথা আমরা বলি বাক, এই বাকে 4 রকম দোষ আসে। এই যে কথা আমরা উচ্চারণ করছি, বলছি, বৈখরি ভাষা, সেগুলি কি কি? না ভ্রম, প্রমাদ, করণা, পাটব, বিপ্রলিপ্সা। এই 4 রকমের কি আসে? না বাধা বা 4 রকমের বিপর্যয় ঘটতে পারে। কি সেগুলি? ভ্রম, আমার জানা জিনিস আমি ভুলে গেছি। কেন ভুলে গেছি? ভোলার কথা নয়, এত জানা জিনিস ভুলে গেলাম কি করে? ভ্রম, এরকম আমাদের হয়। এবং ভুলে তো গেলাম, ভুলেই শুধু যায়নি, প্রমাদ, মনে একটা ভাবছি, উচ্চারণ করলাম আর এক, বলে দিলাম আর এক, প্রমাদ, তার মানেটাই বদলে গেল। কিন্তু আমি মনে মনে জানছি আমি এটা বলছি, কিন্তু আমার বলার সময় হয়তো আমি একটা অন্য কথা বলে দিলাম, যার অর্থটাকে বিপরীত হয়ে গেল, প্রমাদ। করণা পাটব, এখানে করণা পাটব মানে হচ্ছে করণ অপাটব,
অপাটব শব্দের মানে কি? অপটুতা বা অক্ষমতা, বিকল হয়ে যাওয়া। আর করণ মানে ইন্দ্রিয়। এই একাদশ যে ইন্দ্রিয় আছে, সেই ইন্দ্রিয়গুলির মধ্যে যদি কোনো বৈকল্য দেখা দেয়, তখন আমাদের কথাবার্তাতেও ভুল ভ্রান্তি এসে যায়। যদি আমাদের চোখ নষ্ট হয়ে গেল কারো, সে তো বুঝতে পারছে না, না বুঝে সে হয়তো একটা কিছু কিছু যে জিনিসটা তার অভিজ্ঞতায় নেই, সে সেই সম্পর্কে তার ধারণা নেই, এবার সে তার কানে তাকে যা বোঝানো হলো সে সেটাই বুঝে নিল, এবং তার বোঝাটা হয়তো ভুল হলো, কারণ তার সাথে চোখে দেখছে না জিনিসটা। এই বস্তুটি এরকম দেখতে হয়। তার লাল ফুলকে বর্ণনা দেওয়া হলো সাদা ফুলের মতো, সে মনে মনে কল্পনার নেত্রে দেখলো জিনিসটা হয়তো সাদা, আসলে হয়তো বাস্তবে সেটা নয়। এবারে যা হয়, যে হয়তো মুখ বধির, সে কথা শুনতেও পাচ্ছে না, বলতেও পারছে না, যার ফলে তার মনের ভাব প্রকাশে বাধা সৃষ্টি হলো। তো এইরকম ভাবে আমাদের যখন ইন্দ্রিয় বৈকল্য আসে, তখন আমাদের ভাব প্রকাশেও বৈকল্য দেখা যায়। তা এবং শুধুমাত্র ভাব প্রকাশ কেন, জীবনযাত্রাতেও আমাদের নানান রকম অসুবিধায় আমাদের পড়তে হয়। এই যে ইন্দ্রিয় বৈকল্য, এইটাকেই বলা হচ্ছে 28 রকম অশক্তির মধ্যে 11টা ইন্দ্রিয়ের বৈকল্য রয়েছে, করণা পাটব। আর তার সঙ্গে রয়েছে বিপ্রলিপ্সা। বিপ্রলিপ্সা মানে হচ্ছে ছলনাকারী কথা। কোনো মানুষ কোনো স্বার্থ সিদ্ধির জন্য মিথ্যা কথা, চাটুকারী কথা, তোষামোদকারী ভাষা বলে কারণ মনোরঞ্জন করে স্বার্থ সিদ্ধি করে বেরিয়ে যাচ্ছে, আর যাকে সে এরকম বলছে সে হয়তো বুঝতেও পারছে না। তার কাছে একটা রং ইনফরমেশন এলো, সে ভাবলো এই লোকটা বোধহয় আমার খুব শ্রদ্ধা করে, পুরো রং ইনফরমেশন এলো, সে তার স্বার্থ সিদ্ধির জন্য একটা ভুল ব্যাখ্যা দিয়ে কারণ নামে আজে বাজে কথা বলে তার নিজের কাজ হাসিল করে বেরিয়ে চলে গেল। পরে যখন সে মানুষের বোধোদয় হলো যে আমি তো এই লোকটাকে কথাগুলো না বিচার করে বিশ্বাস করে ফেলেছি, যার ফলে ওর কথায় ভরসা করে আমি অন্য লোককে তার সম্পর্কে যা নেগেটিভ বা খারাপ কথা শুনেছি তা বলে বেরিয়েছি, তখন দেখা গেল তার পুরো ইনফরমেশনটাই ভুল ছিল। তো এইটা কেন হলো? বিপ্রলিপ্সা। সে বিশেষভাবে কোনো স্বার্থ সিদ্ধির জন্য কোনো লিপ্সা থেকে, কোনো লোভ থেকে, কোনো রকম অভিসন্ধি থেকে পুরো একটা ভুল ভাবনা মনের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছে। যেমন কৈকেয়ীর মস্তিষ্কে মন্থরা বিষ প্রয়োগ করে করে যে প্রাণপ্রিয় রামচন্দ্র তাকে সব থেকে বড় শত্রুতে রূপান্তর ঘটিয়ে দিলেন। তো এই লীলায় এখন অনেক কথা আছে, কিন্তু আমরা আক্ষরিক দিকটা দেখব। মন্থরা গতি খুব স্লথ, মন্থর গতি, ওই স্লো পয়জনিং, আস্তে 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 এমন ব্রেন ওয়াশ হলো। কৈকেয়ীর মতন মা কৌশল্যার থেকেও যার প্রীতি বেশি ছিল রামচন্দ্রের প্রতি, তিনি সম্পূর্ণ উল্টো হয়ে গেলেন, তার মনটা পুরো বিষিয়ে গেল। পরে যখন বোধোদয় হয়েছে, সারা জীবন চোখের জল ফেলেও অনুশোচনা করেও সে তার কোনোদিন সে গ্লানি তিনি মুক্ত হতে পারেননি, তার নিজের সন্তান তাকে ত্যাগ করলেন, ভরত। তাহলে এর থেকে গ্লানিকর অবস্থা কি হতে পারে? তাই এই যে অবস্থা আসে সেটিকে বলা হচ্ছে বিপ্রলিপ্সা। তা আমাদের এই 4 রকমের ভাষাগত বা ইন্দ্রিয় বৈকল্যগত যে ভ্রম হয়, আমাদের যেটা হওয়া উচিত, যেটা বোঝা উচিত, আমরা উল্টো বুঝে গেলাম। এই জিনিস কিন্তু আমাদের সবসময় অবরহ ঘটছে, না চাইতেই ঘটছে। তো এই ধরনের বৈকল্যের থেকে আমরা বেরোতে পারি না। প্রকৃতি আমাদের এরকম খেলার মধ্যে রেখে দিয়েছেন সবসময়। এগুলি এই 11 ইন্দ্রিয় এই বৈকল্যের ফাঁদে পা দেয় অজান্তে। চোখে দেখছি এক, ভাবছি এক, মনে হচ্ছে বোধহয় ওটা, কিন্তু কি কাছে গিয়ে দেখলাম অন্য জিনিস, ওই মরীচিকার মতো, যেটি আমাদের বেদান্তের ভাষায় রজ্জুতে সর্পভ্রম। অন্ধকার রাত্রে, চাঁদনি রাতে দূরে দেখা গেল উঠোনের ওপরে একখণ্ড দড়ি পড়ে আছে, দূর থেকে সাপ মনে করে আর কাছেই যেতে সাহস হচ্ছে না, গেলে যদি ছোবল মারে। যে সাহস করে সামনে যেতে পারবে সে দেখবে এটা সাপ নয়, এটা দড়ি। সমুদ্রের তীরে একখণ্ড ঝিনুক পড়ে আছে, দূর থেকে মনে হচ্ছে বাহ কি সুন্দর চকচকে রৌপ্য খণ্ড পড়ে আছে, কাছে গিয়ে দেখা গেল দূর রূপ কোথায়, এটা ঝিনুক পড়ে আছে। এই ভ্রম, এই জগৎটা এরকম ভ্রম। আমাদের এই ইন্দ্রিয় বৈকল্য আমাদের কি করছে? ভ্রমের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। যে 50টা শলাকা, তার মধ্যে যে 28 রকম অশক্তি, তাতে 11টা ইন্দ্রিয়ের যে বৈকল্য সেটাকে বোঝাচ্ছে। আর তার সঙ্গে কিসের বৈকল্য? না, ওই 9 রকম তুষ্টি আর 8 রকম সিদ্ধি, এগুলোতেও বৈকল্য আসে। বোধের বিকার,
যেটা বোঝা উচিত না বুঝে আমরা অন্য অর্থ বুঝে নিজের জীবনকে ভুল পথে চালানো, এটি হচ্ছে বৈকল্য। বৈকল্য মানে অন্য কিচ্ছু না, বৈকল্য মানে সত্য থেকে ভ্রষ্ট হওয়া। আমরা সত্য থেকে বিচ্যুত হয়ে যাই কখনো কখনো, এইটা আমাদের ঘটবেই। এবং যখনই আমরা সত্য থেকে বিচ্যুত হই, আমরা আঘাত পাই, তখন আমাদের চৈতন্য আসে, তখন আবার আমরা যে জায়গায় ছিলাম সেখানে ফিরে আসবার চেষ্টা রাখি। এই রকম দিবারাত্র যুদ্ধ করে করে প্রকৃতির সঙ্গে এই টানাপোড়েন করে করেই আমাদের এগোতে হয়। এটাই হচ্ছে জীবনের খেলা। সেই জন্য যিনি বুদ্ধিমান, যিনি বিবেকী, তিনি কি করবেন না, আমার এই বৈকল্য আসবেই। কারণ ব্রহ্মচক্রের মধ্যে এই 28টা অশক্তি আছে, আর 28টা অশক্তি মানেই বৈকল্য। বিকল হয়ে যেতে পারে আমার ইন্দ্রিয়, বিকল হতে পারে আমার বুদ্ধি, বিকল হতে পারে আমার পড়াশোনা। এত পড়লাম, এত জানলাম, কাজের সময় উল্টো কাজ করলাম। ওই পঙ্কে বদ্ধ করো করি, পঙ্গুরে লঙ্ঘাও গিরি, কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো অধমানি। মায়ের ইচ্ছা, প্রকৃতির ইচ্ছা। এত জ্ঞানী, এত বোদ্ধা, এত তার চৈতন্য, তাকে এমন তাকে দিয়ে খারাপ কাজ একটা করিয়ে নিলেন প্রকৃতি, যে ভাবাই যায় না যে এই মানুষ এই কাজ করতে পারে। ওই বুদ্ধি বিকল হয়ে গেল, তার ওই এত জ্ঞান, এত তার যে চেতনা কোথায় হারিয়ে গেল। যেমন সে দেবর্ষি নারদের হয়েছিল বিবাহের ইচ্ছা, আমরা তুলসীদাসী রামায়ণের মধ্যে পাচ্ছি। দেবর্ষি নারদের হঠাৎ বিবাহের ইচ্ছা জানলো। নারায়ণকে বলছে, তুমি তো বেশ সুন্দর বিয়ে টিয়ে করে সেজে গুজে তোমার বেশে আছে, আমি কেন বিয়ে করবো না, আমার কেন বিবাহ হবে না? এক সুন্দরী রাজকুমারীকে দেখে তার খুব ইচ্ছে হলো বিবাহ করতে, এবং তার খবর পেলেন যে এখানে তার একদিন স্বয়ংবর সভা হবে, সব রাজকুমাররা আসবে। তো এবারে দেবর্ষি নারদ ভগবানের কাছে এসে বলছেন, আপনি আমাকে একটা বরদান করুন। ভগবান বলছেন, কেন, কিসের বর চাই তোমার নারদ? আমাকে খুব সুন্দর করে দিন, এত সুন্দর করে দিন ত্রিভুবনে যাতে এমন সুন্দর পুরুষ আর কেউ না। ভগবান তো বুঝতে পারছেন, আচ্ছা এই ব্যাপার, ঠিক আছে, হ্যাঁ খুব সুন্দর করে দিচ্ছি। এবারে তাকে তো বলে, তুমি আজ থেকে এত সুন্দর হয়ে গেলে যে তোমার থেকে কেউ চোখ ফেরাতে পারে না। খুব আনন্দ, আয়নায় তো আর মুখ দেখেননি দেবর্ষি নারদ, গিয়ে পৌঁছিয়েছেন এবার সেই সভাতে, স্বয়ংবর সভাতে। এবার দেখা গেল সবাই হো 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 করে হাসছে, তার দিকে যে দেখছে, আমাকে দেখে সবাই হাসে কেন, হাসে কেন? আর সে ভাবছে যে আমাকে তো মালা পরাতে রাজকুমারী আসবে, কিন্তু দেখা গেল তাকে সবাই ধিক্কার দিচ্ছে, হাসাহাসি করছে। পরে দেখা গেল তার মুখটা বাঁদরের মতন করে দিয়েছেন ভগবান। কেন? তার বুদ্ধিতে বিকার এসেছিল, বৈকল্য এসেছিল। প্রভু কৃপা করে সেখানে কুঠারাঘাত করে দিয়েছে। এই পথ তোমার জন্য নয়, তুমি যেমন আছো তুমি তেমন থাকো, তোমার এই পথ তোমার, তো তুমি তাহলে তোমার পথভ্রষ্ট হবে। এক একজনের বিবাহ তাই বলে কোনো অন্যায় নয়, কিন্তু তার জন্য ঠিক নয়। প্রত্যেকের পথ আমাদের ইউনিক, প্রত্যেকের পথ আমাদের আলাদা, কাজে অন্যেরটা নকল করে আমাদের কিছু হয় না। দেবর্ষি নারদের যে স্থিতি, তার যে অবস্থান থেকে তিনি চ্যুত হচ্ছিলেন, তার যে নিয়ম নিষ্ঠা থেকে তিনি চ্যুত হচ্ছিলেন, তার জীবনের সংকল্প থেকে তিনি চ্যুত হচ্ছিলেন, সেই জন্য ভগবান তাকে ওই জায়গায় আটকে দিলেন। তা এই যে ব্যাপারগুলো, এরকম বুদ্ধি বিকার আমাদের সবসময় ঘটতে পারে। তাই কি করা, যিনি কিনা সর্বতভাবে বলেন যে হে প্রভু, হে গুরু, তুমি আমার জীবন রথের সারথি হয়ে থাকো, অর্জুনের যেমন সারথি হয়েছে তুমি, আমার জীবন রথের তুমি সারথি হও, তাহলে একটা বেচালে পা পড়বে না। মা এ কথা বলে দিয়েছেন যে যিনি কিনা মনে প্রাণে ঠাকুরের শরণাগত, তার কখনো বেচালে পা পড়ে না। ঠাকুর পড়তেই দেবেন না, তিনি যেটাই করবেন তার জন্য একটা কোনো কারণ আছে। তার আপাত দৃষ্টিতে হয়তো বাইরে থেকে মনে হবে এরকম করলেন কেন, দেখা যাবে তার সেটা তাঁর পক্ষে মানায়, তিনি ভগবান তাকে করিয়েছেন। যিনি শরণাগত, শরণাগত ভক্ত হচ্ছেন বীর, বীরকে দিয়ে ভগবান যা ইচ্ছে তাই করাতে পারেন। সেটা আর জেনারেল সবার সঙ্গে, সাধারণ সবার সঙ্গে তার নিয়ম কানুন মিলবে না। গোপালের মা আর নরেনকে ঠাকুর বললেন ওরা যা ইচ্ছে খেতে পারে, যে যায় এনে দিক ওরা খেতে পারে, আগুনে দিলে সব ভস্ম হয়ে যায়, তো ওরা খাবি না, বাকিদের বারণ করে দিলেন। কারণ যে বিষয়ীর বাড়ি থেকে খাবার এসেছে এতে তোদের ভাবের ক্ষতি হবে। নরেনকে বারণ করলেন না, গোপালের মাকে বারণ করলেন না, ওরা বীর, ওদের পক্ষে এটা সম্ভব। একজন চূড়ান্ত অদ্বৈতবাদী, একজন চূড়ান্ত ভক্তিবাদী, একজন গোপালের সঙ্গে লীলা করছেন আর একজন ব্রহ্ম সমাধিতে ডুবে থাকছেন, তাহলে দুজনের কিন্তু অবস্থানটা এক জায়গায়।
এদের কাছে কোনো কর্মফলও নেই, এদের কাছে কোনো বাইরের জিনিসে প্রভাবিত হওয়ারও আর কোনো অবকাশ নেই। তাদের ভেতরে গনগনে আগুন জ্বলছে। এরা যা পারবে সেটা সবাই পারবে না, ওদের অধিকার আছে। এই পার্থক্যগুলো গুরু ছাড়া তো আর কেউ বুঝবেন না। কার অন্তরে, আমাদের কাছে তো সেই যন্ত্র নেই যে আমরা দেখতে পাবো কার চক্র কতটা উন্নত হয়েছে, কোন কোন চক্রে ব্লকেজ আছে। হয়তো আগামী ভবিষ্যতে যদি বিজ্ঞান প্রযুক্তি উন্নত হয়, যদি সেরকম যন্ত্র পাওয়া যায় তো খুব ভালো হয়, যে আমরা মানুষে মানুষে যে ব্যবধান পাই, চিন্তা ভাবনার পার্থক্য পাই। কেন? চক্রগুলো এক নয়, একভাবে কাজ করে না। কারো মূলাধার চক্র ভালো কাজ করছে তো আজ্ঞা চক্র ব্লক হয়ে আছে, আবার কারো আজ্ঞা চক্র মোটামুটি ভালো কাজ করছে তো মূলাধার চক্র ব্লক হয়ে আছে, যার ফলে সবসময় ভয় পাচ্ছে। তো এই যে ব্যাপারগুলো, কার কোন চক্রের কি অবস্থান, কারো মন হয়তো এত নিচু স্তরে পড়ে আছে তার হৃদয় চক্র পর্যন্ত তার এখনো ঊর্ধ্বগতিই হয়নি, সে এসব ভাবের কথা, এই সমস্ত ভক্তির কথা, শাস্ত্রের কথা এগুলো তো বুঝবেও না, রুচিও জন্মাবে না। পশুর মতন শুধু ওই জীবন চক্রের মধ্যে তাদের জীবন কাটবে, আহার নিদ্রা ভয় মুখে মৈথুরের মধ্যে। তো এই যে আমাদের তো এই যে মানুষে মানুষে ভাবের পার্থক্য, কেন? আমাদের প্রত্যেকের বিভিন্ন চক্রে যে অবস্থান, সে অবস্থানের পার্থক্যের জন্য। কুণ্ডলিনী শক্তির জাগরণ ঘটেছে কিনা, আর যদি ঘটেও থাকে, কুণ্ডলিনী শক্তি কোন চক্রে কাজ করছেন, কোন চক্রে তার স্থিতি বেশিক্ষণ থাকছে, তার ওপরে আমাদের ভাবের মিল বা অমিল। সেই জন্য ঠাকুর বলছেন, যখন দুই বাউলের দেখা হয় তখন তারা কখনো বলেন না তুমি কেমন আছো। আমরা একে অন্যের সঙ্গে দেখা হলে বলি কেমন আছেন, ভালো আছেন, অনেকদিন পর দেখা হবে। ঠাকুর বলেছেন যে দুই বাউলের সঙ্গে যখন দেখা হয় তারা জিজ্ঞেস করেন হাওয়ার খবর কি। কেউ হয়তো বললেন এই এখন 3-এর ঘরে, তো কেউ বললেন এখন 4-এর ঘরে। বুঝে নাও ওই ভাষা তার বাউলই বুঝবেন। কেন? 3-এর ঘর কি না ওই মণিপুর চক্র, 4-এর ঘর অনাহত চক্র। ঠাকুর যেমন বলছেন, আমি নিজের মনটাকে চেষ্টা করি ওই 5 আর 6-এর মাঝে বাজ খেলিয়ে রাখতে। 5 আর 6 কি বিশুদ্ধ আর আজ্ঞা চক্রের মাঝখানে বাজ খেলিয়ে রাখি। তো যখন তখন সমাধিত, তাকে তো সমাধি থেকে টেনে নামিয়ে রাখাই সমস্যা। মানুষকে যে শিক্ষা দেবেন, লীলা করবেন, তার জন্য তো নিজেকে জোর করে নামিয়ে রাখা। ঠাকুরকে তো মানে কি বলবো, জবরদস্তি নিজেকে তিনি নামিয়ে রাখতেন। তার জন্য বলতেন আমি ওই 5 আর 6-এর ঘরে আমি বাজ খেলাই, মনটাকে নিয়ে খেলাই। আর ওই খেলার জন্য শুদ্ধ সত্য আত্মাদের তার খুব প্রয়োজন থাকতো। তাহলে আমি বাঁচবো কি করে, আমি থাকবো কি করে, পৃথিবীতে আমার থাকাই গায়ে হয়ে যাবে। তাই তিনি ওরকম আর্তনাদ করে কাঁদতেন যে কোথায় কে আছিস, শুদ্ধ আত্মা ছেলে ছোকরার দল আমার কাছে আয়, মা আমার কাছে ওদের পাঠিয়ে দে, নয়তো আমি থাকবো কি করে। বিষয়ীদের কথাবার্তায় আমার কান ঝালাপালা হয়ে যায়, আমার জীবন অতিষ্ঠ হয়ে যায়। তো এই যে ভাবনাটা, ওই যে ভাইব্রেশন ম্যাচ হচ্ছে না, তারা যে চক্র তাদের জাগরণই ঘটেনি কুণ্ডলিনীর, নাভির নিচে মন পড়ে আছে। তো কি করে ওই অবস্থার এত চারিদিকে ভিড়ের মধ্যে যার মন সবসময় সমাধিতে উঠে থাকে, তিনি থেকে জোর করে দেহটাকে নিয়ে থাকবেন কি করে? দেহ ধারণ করে থাকাটাই তো একটা তার কাছে বিড়ম্বনা। এই যে আমরা বলি স্বামীজির আয়ু এত কম, আমার মতে অনেক বেশি। তার মতন মানুষ 1 সেকেন্ডও পৃথিবীতে থাকার কথা না। সেখানে 39 বছর যে থেকেছেন ঠাকুরের মায়ার টানে, ঠাকুর জোর করে রেখেছেন। আর সেই জন্যই তিনি শেষের দিকে বলেছিলেন যে হাতটা পেয়েছিলাম এখন আর হাতটাকে পাচ্ছি না। ওই শিকাগো বক্তৃতার সময় প্রথম দিন যখন তিনি আমেরিকাকে ওই প্রথম দিন আমেরিকাবাসীকে অ্যাড্রেস করছেন, শিকাগো অ্যাড্রেস একদম প্রথম দিনের যে 11 সেপ্টেম্বর 1893-এ, তিনি বলেছিলেন যে হাতে তার হাত পেয়েছিলাম, যখন হাতটা পেছনে রেখেছি কেউ যেন এসে হাতটা ধরলেন। ঠাকুরের হাত তিনি হাতে পেয়েছিলেন এবং সেই শক্তিতে তিনি বাকি জীবনটা যতদিন তিনি ছিলেন চরকির মতন কাজ করে নিয়েছেন। আর যখন তিনি বললেন যে হাতটা পেয়েছিলাম সেদিন এখন আর পাচ্ছি না, তার মানে আমার ছুটির সময় হয়ে গেছে, এবার আমাকে যেতে হবে, এখানে আর আমার কাজ নেই, আর কোনো ফাংশন নেই। ওই কবিগুরুর সেই গানটা, জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি আজি বিজন ঘরে নিশীথ রাতে
আসবে যদি শূন্য হাতে, আমি তাইতে কি ভয় মানি, জানি জানি বন্ধু জানি, তোমার আছে তো হাতখানি, আজি বিজন ঘরে। চাওয়া পাওয়ার পথে পথে দিন কেটেছে, কোনো মতে চাওয়া পাওয়ার পথে পথে দিন কেটেছে, কোনো মতে এখন সময় হলো তোমার কাছে, আপনাকে দিয়ানি, জানি জানি বন্ধু জানি, তোমার আছে তো হাতখানি, আজি বিজন ঘরে। নিশীথ রাতে আসবে যদি শূন্য হাতে, আমি তাইতে কি ভয় মানি, জানি জানি বন্ধু জানি, তোমার আছে তো হাতখানি, আজি বিজন ঘরে। আকাশ থাকুক দিকে দিকে, আধার থাকুক দিকে দিকে, আকাশ অন্ধকারা তোমার পরশ থাকুক আমার হৃদয়ে ভরা, আধার থাকুক দিকে দিকে, আকাশ অন্ধকারা তোমার পরশ থাকুক আমার হৃদয়ে ভরা। জীবন দোলায় দুলে দুলে আপনারে ছিলেম ভুলে, জীবন দোলায় দুলে দুলে আপনারে ছি
শূন্য হাতে আমি তাইতে কি ভয় মানি, জানি জানি বন্ধু জানি তোমার আছে তো হাত খানি আজি বিজন ঘরে। ভেতরের ঘরটা বিজন করতে হবে, না হলে তিনি আসবেন কি করে? অন্তরের ঘরে যদি এত আসবাবপত্র, এত জিনিস, এত আবর্জনা স্তূপ জমে থাকে, ভেতরে যদি এত কোলাহল থাকে, এত দ্বন্দ্ব, এত অশান্তি, এত উত্তেজনা, এত ক্রোধ, এত হিংসা, তিনি আসবেন কি করে? এই গুড ফ্রাইডের সময় বা ওই ক্রিসমাসের সময় সোশ্যাল মিডিয়াতে একটা খুব মেসেজ আসে, Jesus is knocking at you, Jesus is at your door, Jesus is knocking your door, এরকম একটা কিছু। বা একটা জিআইএ পাশে যে ভগবান যিশু দরজা খটখট করছেন, এটা মানে ভীষণ রকম প্রচলিত, এইবারও এসেছে প্রচুর। তো এটা তো আমরা দেখতে খুব ভালো লাগে যে প্রভু যিশু এসে আমার দরজা খটখট করছেন, কিন্তু এটা যদি আমাদের একটু বোঝা যায় তিনি সব সময় ডাকছেন, আমরা তো দরজাই খুলছি না, আমরা তো দরজাই খুলছি না, তাকে তো ভেতরে জায়গায় দিচ্ছি না। আর যিশুর পথে চলা মানে কাঁটার পথে চলা, যিশুর পথে চলা মানে ক্রুশবিদ্ধ হওয়ার পথে চলা। আরামের পথ ধরে যিশুর পথে হাঁটা যায় না, শিবের পথে চলতে গেলে ওই বিষ পান করবার সাহস নিয়ে থাকতে হবে। কৃষ্ণের পথে চলতে গেলে ওই কারাগারে যখন তখন রুদ্ধ হতে পারি, কারাগার থেকে বেরোনোর পথ খুঁজতে হবে। ভগবান গোবিন্দ এসেছেন কারাগারের মধ্যে, অন্ধকার রাত্রিরে, এবং আড়ালে আবডালে, যাতে কংস টের না পায়। স্বয়ং সত্যের প্রকাশ হচ্ছে লুকিয়ে লুকিয়ে। কি অবস্থা! কংসের রাজত্ব। তাহলে এত দুর্গম পথ, সারা জীবন অসুরের সঙ্গে লড়াই, ওই ছোট্ট বাচ্চা অবস্থা থেকে সারাটা জীবন যুদ্ধ বিগ্রহ আর যুদ্ধ বিগ্রহ, এবং শেষ সময় কোনোদিন শান্তি পাননি, কোনোদিন স্থির হয়ে বসতে পারেননি, কোনোদিন একটু আরাম পাননি। যেইটুকু আরামের জায়গা, মা যশোদার কোল, সখাদের সান্নিধ্য, গোপীদের সঙ্গে লীলা, ওই ব্রজভূমি, সেটাও ছেড়ে তাকে ওই বাচ্চা বয়সে 11 বছর বয়স পর্যন্ত তিনি থাকতে পেরেছেন। আমরা ভাগবত অনুযায়ী যা পারি, মাত্র 11 বছর বয়স পর্যন্ত তিনি ব্রজধামে থেকেছেন। তারপরে তাকে যেতে হয়েছে, চলে যেতে হয়েছে। তাও আর কিরকম? অক্রূর এসেছেন, সঙ্গে সঙ্গে চলে যেতে হয়েছে। তার কি একটু মনে কষ্ট হয়নি? বলা হয় যে এত নিষ্ঠুর, তুমি এভাবে ছেড়ে চলে গেলে, তার কি কষ্ট হয়নি? কিন্তু তিনি জানেন আমি কেন এসেছি, আমার কর্তব্য আগে, নিজের আনন্দটা পরে পরে। যার জন্য স্বামীজি বলছেন নিজের নির্বাণ, নিজের মুক্তি আগে ছেড়ে দে, আগে জগতের দিকে তাকা। নিজের মুক্তি, নিজের নির্বাণ, নিজের আত্মসুখ, এমনকি সেই পারমার্থিক সুখ, ব্রহ্মানন্দের সুখও যিনি ছেড়ে দেন, তিনি হলেন প্রকৃত ত্যাগী। স্বয়ং ভগবান গোবিন্দ ওই নিজের যে আত্মানন্দ, কারণ ব্রজভূমিটা তিনি নিজেই, ব্রজের প্রতিটি পত্র, পুষ্প, পল্লব, যমুনার জল, গোপ, গোপী, গরু, বাছুর, ফল, মূল সবই কৃষ্ণ, কৃষ্ণের অভিন্ন সত্তা। ওটি একটি এমন জায়গা, ওটা আমাদের জিওগ্রাফিক্যাল ম্যাপের মধ্যে আমরা পাবো না। যতই আমরা বৃন্দাবনে টিকিট কেটে ট্রেনে চেপে যাই আর যাই করি, এই বৃন্দাবন সেই বৃন্দাবন নয়, এটা একটা রেপ্লিকা। এই কাশীধাম সেই কাশীধাম নয়, এটা রেপ্লিকা। জগতে এক একটা তীর্থস্থানকে রাখা হয়েছে, ওই এক একটি নামকরণ করে সেখানকার ইষ্ট দেবতাকে রেখে, ওই বললাম না, তীর্থকে জাগিয়েছেন এই সমস্ত মহাপুরুষরা, যাতে আমাদের উপকার হয় জনস্বার্থে। আসল বৃন্দাবন কোথায়? এখানে। আসল কাশীধাম কোথায়? এখানে। কাশ মানে জ্যোতি, ব্রহ্মজ্যোতি প্রকাশ হয় কোথায়? ভ্রু মধ্যে মাঝখানে আজ্ঞা চক্রে। এটি হচ্ছে কাশীধাম। এখানে ইরা পিঙ্গলা সুষুম্নার মিলন ক্ষেত্র, এইটি হচ্ছে প্রকৃত কাশীধাম। আর আসল বৃন্দাবন হৃদ মানে অভ্যন্তরে। তারকা ভূমি কোথায় আছে? এখানে। দ্বার, দরজা, ব্রহ্ম দরজা খুলে গেল, প্রাণ উৎক্রামিত হলো, আর পুনরাবর্তন হলো না, মুক্ত হয়ে গেলেন।
এখান থেকে যদি প্রাণবায়ু যায়, তাহলে এই যে ব্যাপার, তো এগুলো তো সব ইন্টারনাল ব্যাপার, সব ভেতরে রয়েছে। তা আমি আমার ভেতরের ঘরটা যদি এত জিনিসে ভর্তি করে রেখে দিই, তার করাঘাত শুনতেই পাচ্ছি না, এত কোলাহল ভেতরে চলছে, ওই কোলাহলের ওই দিকেই মন পড়ে গেছে, আমি তার করাঘাতই বা শুনবো কি করে? তিনি যে ডাকছেন সেটাই বা শুনতে পাবো কি করে? তিনি যে বংশীধ্বনি করছেন শুনবো কি করে? মা সরস্বতীর বীণাই বা শুনবো কি করে? রুদ্র বীণা বা রুদ্রের ডমরু বা শুনবো কি করে? আমার তো শোনার কানটাই তৈরি হয়নি ভেতর থেকে। তিনি ওগুলো সরালে যে আমার অন্তঃকরণ বিকশিত না হলে যে তারা ডাক শুনতে পাবো না। আর সেই ডাক শুনবার জন্য যে যিনি তৈরি হয়েছেন, যিনি বিজন হয়েছেন, একদম ঘরে আর কিচ্ছু নেই, ফাঁকা। শূন্য না হলে পূর্ণ হওয়া যায় না, শূন্য হয়ে বসে থাকতে হবে অপেক্ষায় কখন তার হাতটি আসবে। তো স্বামীজি তো বলছেন হাতটি পেয়েছিলাম, এখন হাতটি পাচ্ছি না। তাহলে এর কি অর্থ? না, তিনি যে হাতটি পেয়েছিলেন তখন জগতে কর্মের জন্য হাতটি পেয়েছিলেন, এবারে তিনি যে হাতটি পাবেন সেটি হচ্ছে নিত্য লীলার জন্য তিনি হাত বাড়াচ্ছেন। এবার মৃতের সৎকার মৃতেরা করুক গে যা, তুই আমার কাছে চলে আয়। কারণ স্বামীজি চিঠি লিখছেন জোসেফিন ম্যাকলাউড যে যাই প্রভু যাই, যাই মা যাই। এখন আমি সেই ছোট, সেই বালক, আমি প্রকৃতিতে, আমি আসলে প্রকৃতিগতভাবে আমি বালক প্রকৃতি, আমার স্বভাবটাই বালকের মতো। তোমাদের নেতা বিবেকানন্দ, আচার্য বিবেকানন্দ, গুরু বিবেকানন্দ মরে গেছে, অনেকদিন আগেই মরে গেছে। এখন যেটা পড়ে আছে সেটা বালক বই, আর কেউ নয়। এতদিন যা কিছু করা গেছে ওই মহামায়া যন্ত্রের মতন করিয়ে নিয়েছেন, মহামায়ার শক্তিতে সব হয়েছে। এবারে তিনি কি বলছেন? না, শরীরটা থাকতে মুক্ত হই কিংবা শরীর গিয়ে মুক্ত হই, এইটুকু বুঝতে পারছি আমি মহা নির্বাণ, মহাশান্তির সমুদ্রে ডুব দিতে যাচ্ছি। শান্তি শান্তি শান্তি, শিব শিব শিব, যাই প্রভু যাই, যাই মা যাই। ওই শুনতে পাচ্ছি তাঁর যে বহু শ্রুত, বহু পরিচিত কণ্ঠস্বর তিনি ডাকছেন। তিনি যেন বলছেন মৃতের সৎকার মৃতেরা করুক গে যা, তুই ফিরে আয় আমার কাছে। এবার তার হাত তিনি বাড়িয়েছেন। জানি বন্ধু জানি, তুমি আমাকে ঠকাবে না, দুনিয়ার সবাই ঠকাতে পারে, তুমি তো আমাকে ঠকাবে না। তুমি আমাকে দিয়ে যেমন কাজ করিয়েছো, আবার কাজের পরে আমাকে ফেলে দেবে না, আমাকে পুরস্কৃত করবে। কি দিয়ে? তোমার হাতটি বাড়িয়ে। আমার আর কাউকে বন্ধু দরকার নেই, আমার যে পরম বন্ধু তুমি রয়েছো। তাই ওই জানি বন্ধু জানি, তোমার আছে তো হাতখানি, তুমি হাতে করে, কোন হাত? শূন্য হাত। তুমি হাতে করে কোনো জিনিস আমার জন্য নিয়ে আসবে, আমি সে অপেক্ষায় বসে নেই। তাহলে তোমার পরস্পর্শ থেকে আমি বঞ্চিত হব। তুমি যদি হাতে করে বস্তু নিয়ে আসো, বস্তুটি ধরবো, তোমার হাত ধরতে পারবো না। কিন্তু আজকে আমি তোমার শূন্য হাতের অপেক্ষায় রয়েছি, কারণ চাওয়া পাওয়ার পথে পথে দিন কেটেছে কোনো মতে, ভিখারির মতন। পাবো কি? এত চাইছি, পাবো কি? দুশ্চিন্তা, ভিখারির মতন দিন কেটেছে। কিন্তু আজকে আমি ওইসব চাওয়া পাওয়া ছেড়ে দিয়েছি, আমি নিজেকে তোমার চরণে ঠুঁপে দিয়েছি, আপনাকে দিয়ে আনি, নিজেকে এনে দিয়েছি তোমার পায়ে, বা তুমি যা হয় করো। আর শেষে বললেন জীবন মরণ দুদিক দিয়ে নেবে আমায় টানি। আমি যে জীবনের বেঁচে আছি, আমি যে বেঁচে থাকা অবস্থা, শরীরটা বেঁচে আছে, ওই স্বামীজি যেমন বলছেন বেঁচে থেকেই মুক্ত হই কি শরীরটা গিয়েই মুক্ত হই, অর্থাৎ শরীরটা থাকা অবস্থাতে জীবন মুক্তির অবস্থা লাভ করি, কিংবা শরীরটা পার হওয়ার পরে মুক্তি লাভ করি, যাই হোক না কেন তুমি আমার একমাত্র ডেস্টিনেশন, আর তুমি আমায় ঠিক টেনে নেবে, এই দৃঢ় বিশ্বাস নিয়ে এখন আমি বসে আছি তোমার হাতের অপেক্ষায়, তোমার সে স্পর্শের অপেক্ষায়। আসুক অন্ধকার জীবনে, ভয় পাই না, আসুক ঝড় ঝঞ্ঝা, ভয় পাই না, কারণ আমার হৃদয়ে জুড়ে তোমার পরশ রয়েছে। সমস্ত অন্ধকারের মধ্যে দিয়ে আমি আনন্দের সঙ্গে পার হয়ে যাব সেই পথ, কারণ আমি জানি তোমাকে আমি হৃদয়ে পেয়েছি। তুমি আমার হৃদয়ের শক্তি, তুমি আমার মনের বল, তুমি আমার অন্তরের সাহস। সুতরাং নায়মাত্মা বলহীন লভ্য, আমি দুর্বল বলে আমি তো তোমাকে পেতে পারি না, আমি দুর্বল নই, আমি যে তোমার সন্তান, আমি যে তোমার দাস, দাসানুদাস। সুতরাং আমি তো তোমার, তুমি আমার বন্ধু, সুতরাং আমার তো কোনোভাবে দুর্বল হওয়ার জায়গায় বা অবকাশই নেই। তো এই যে প্রতীক্ষা দেখতে পাচ্ছি, আজকে আস্তে আস্তে এবার কথার বিরামের দিকে চলে যাব, কারণ সময়ও আর বিশেষ নেই, বৃষ্টিও হচ্ছে। তা এই প্রসঙ্গে একটা খুব সুন্দর গান আমি গাইছি, এটি একটি গীত গোবিন্দমের গান,
কবি জয়দেবের লেখা। তো এটি একটা প্রতীক্ষার গান। ঠিক যেমন আমরা প্রতীক্ষা দেখলাম এই কবিগুরুর গানের মধ্যে, তিনি অপেক্ষা করে আছেন যেন ওই বিজন ঘরে। তো এখানে বিজন, সেখানে কিচ্ছু নেই, একটা শান্ত কুঞ্জ বনে গোপীগণেরা বসে আছেন। কিসের জন্য বসে আছেন? পথিকের অপেক্ষায়। কে পথিক? না, শ্রী গোবিন্দ মধুসূদন। যে যদি কখনো পথ দিয়ে চলতে চলতে আমাদের কথা একটু মনে পড়ে যায়, যদি একবারের জন্য আমাদের কুঞ্জে তুমি একটু চরণ ধুলো দাও, সেই অপেক্ষায়। কোনো টানাটানি নেই, তোমাকে আসতেই হবে সেটাও বলা নেই। এখানে কি তোমার উপরে ছেড়ে রেখেছি, তুমি এসো না এসো তোমার ব্যাপার, আমার কাজ অপেক্ষা করে থাকা, ওই প্রতীক্ষাই আমার তপস্যা। তা কি বলছেন? এত সুন্দর এই গানটি, গোপীরা প্রতীক্ষা করছেন শ্রী গোবিন্দের জন্য। কুঞ্জ বিহারে এহি মুরারে কুঞ্জ বিহারে এহি প্রণত জনবন্ধ एहि प्रणत जनबन्धो एहि मुरारे कुञ्ज विहारे एहि प्रणत जनबन्धो हे माधव मधुमथन वरेण्य हे माधव मधुमथन वरेण्य केशव करुणा सिन्धो केशव करुणा सिन्धो रास निकुञ्जे गुञ्जति नियतं रास निकुञ्जे गुञ्जति नियतं एहि निभृत पथ पान्था एहि निभृत पथ पान्था त्वामिह याचे दर्शनदानम् त्वामिह याचे दर्शनदानम् हे मधुसूदन शान्त हे मधुसूदन शान्त एहि मुरारे कुञ्ज विहारे एहि प्रणत जनबन्धो नवनीरजधर श्यामल सुन्दर नवनीरजधर श्यामल
गोवर्धन धर वृंदावन चर वंशीधर परमेशा वंशीधर परमेशा एहि मुरारे कुंज विहारे एहि प्रणत जन बंधो राधा रंजन कंस निषूदन राधा रंजन कंस निषूदन प्रणतस्तावक चरणे निखिल निराश्रय शरणे निखिल निराश्रय शरणे एहि जनार्दन पीताम्बरधर एहि जनार्दन पीताम्बरधर कुञ्जे मन्थर पवने कुञ्जे मन्थर पवने एहि मुरारे कुञ्ज विहारे एहि मुरारे कुञ्ज विहारे एहि प्रणत जन बंधो एहि प्रणत जन बंधो। তুমি আমার বন্ধু, তুমি প্রণত জনের বন্ধু, তুমি সমস্ত জগতেরই বন্ধু, কিন্তু তোমার বন্ধুত্বকে সবাই শত্রুতা মনে করে। হঠাৎ যদি ভগবান কারো দরজায় এসে যান, তুমি যাও, ভয় করছে তোমার, কারণ তুমি সামনে এলে আমার সব বিষয় বাসনা কোথায় পালিয়ে যাবে। তুমি সামনে এলে আমার যত মনের মধ্যে ডিজায়ার বা আকাঙ্ক্ষা, জাগতিক আকাঙ্ক্ষা রয়েছে, সব কোথায় হারিয়ে যাবে। তোমাকে দেখা মাত্র সব অন্ধকার পালিয়ে যাবে। কাজে যতক্ষণ আমার এই লীলা মানে জাগতিক সংসারের ওই খেলা না শেষ হচ্ছে, ওই ঠাকুর বলছেন না, শিশু খেলনা নিয়ে ভুলে থাকে, মাও খেলনা দিয়ে ভুলিয়ে রেখে দেয়, দিয়ে কাজ করেন। কিন্তু অনেকক্ষণ খেলনা নিয়ে খেলতে খেলতে আর যখন মন উঠে যায়, আর খেলনা ভালো লাগে না, আর্তনাদ করে মা বলে চেঁচায় শিশু, তখন মা যে কাজেই থাকুন না কেন ছেড়ে ছুটে এসে সন্তানকে কোলে নেন। আমি একবার বারাণসীতে গেছি, ওই সিদ্ধ যোগ আশ্রমে, আমার গুরু আশ্রমে। তো সেইখানে একটা ঘটনা ঘটছে, গোয়াল ঘর আছে, তার শব্দ একটি বাছুর, ছোট বয়স একদম বাচ্চা, সে বাছুরকে কি করা হয়েছে না, মায়ের থেকে আলাদা রাখা হয়েছে, ওই দুধ দহন হবে এরকম কারণের জন্য। তা শুনতে পাচ্ছি অনেকক্ষণ ধরে ওই বাছুরটা চিৎকার করছে, হাম্বা 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 ডেকে যাচ্ছে, মা ওদিক থেকে চেঁচায়, সে বাচ্চা ওদিক থেকে চেঁচায়। তো যে যেমন সারদা মা বলতেন না, ছেড়ে দে ছেড়ে দে, আর ওরকম বেঁধে রাখিস না, ওকে কষ্ট হচ্ছে, মায়ের কাছে যেতে দে। যেমন আমরা গোবিন্দের লীলাতে পারি যে ছোটবেলায় গোবিন্দ কি করতেন না, ওই সমস্ত গোপ বয়লানীদের ঘরে গিয়ে গিয়ে বাছুরদের ছেড়ে দিত, আর বাছুররা সব দুধ পান করে নিত, আর তারা যখন গোদহনের সময় দুধ পেত না, আর তখন বলতে এই নন্দের বেটার জন্য আছে আমাদের এই দুর্দশা, এই দুধ না পেলে আমরা কি করে ননি মাখন দই তৈরি করবো, আর কি করে আমরা বংশের বাজারে মানে মথুরার বাজারে গিয়ে বিক্রি করবো, নাহলে আমাদের পেট চলবে কি করে।
আমাদের সব লাঠি তুলে দিল ওই ছেলে এসে। কারণ আমরা জানি কৃষ্ণ এমনই এক, তার সে ঘর বানাচ্ছে, মাটির ঘর, তার ঘরই ভেঙে যাচ্ছে, যে কিনা বিশ্ব সংসারের মালিক। আর তার বন্ধুরা কি সুন্দর ঘর বানাচ্ছে, আর সে বলছে যে আমার ঘর আর তৈরি হয় না, আমি যতই চেষ্টা করি ঘর বানাতে, ঘর বাঁধতে, আমার ঘর ভেঙে যায়। কেন? অবিদ্যার ঘর ভগবান বাঁধেন না, তার ঘর মুক্ত আকাশ। তো সেই জন্য আকাশের ঠিকানায় চিঠি লেখো। ভগবানকে চিঠি লিখতে গেলে আকাশে চিঠি লিখতে হয়, ওই বদ্ধ উপমণ্ডুকতা দিয়ে ভগবানকে পাওয়া যায় না। আর সেই জন্যই ওই দেখা যাচ্ছে যে তিনি ওরম ঘর মারতে গিয়ে ঘর ভেঙে যাচ্ছে, আর রাগের চোটে তোদের সবার ঘর তৈরি হয়ে গেল সখারা, তখন এক মুঠো মাটি নিয়ে মুখের মধ্যে তুলে নিল। সেই থেকে মৃতভক্ষণ লীলা, মা যশোদার সেই বিশ্ব ব্রহ্মাণ্ড, বিশ্ব দর্শন ইত্যাদি, এগুলো সব আচার্যদেব শ্রীমদ নবব্রত ব্রহ্মচারীজির ভাগবত সপ্তাহ শুনতাম ছোট থেকে, সেগুলো শুনে। আর তাছাড়া পরবর্তীকালে ভাগবতী লীলাগুলি পড়লে আরো আনন্দ হয়। তা এই যে ব্যাপার, এর মধ্যে যে গভীর তত্ত্বগুলি আছে বুঝতে হবে। তা তিনি, তার হাতে অবিদ্যার ঘর হয় না তৈরি। ঠাকুর বিবাহ করতে গেছেন শ্রী শ্রী মাকে, দেখা গেল ওই মায়ের হাতের ওই আগুনেতে, দীপের আলোতে কি হলো, ঠাকুরের হাতের মঙ্গলসূত্র পুড়ে গেল। সবাই ভাবছে হায় হায় হায়, অমঙ্গল হয়ে গেল, অমঙ্গল হয়ে গেল, অমঙ্গল হয়ে গেল। আর ঠাকুর কি বললেন? বেশ হয়েছে, ভালো হয়েছে, অবিদ্যার বন্ধন পুড়ে গেল, অবিদ্যার গ্রন্থি কেটে গেল। অবিদ্যার ওই সুতো, যেটা জগতের কাছে মঙ্গল, পরমার্থে সেটা অমঙ্গল। আবার পরমার্থে যেটা মঙ্গল, জগতের লোক তাকে ভয় পায় অমঙ্গল ভেবে। তাই শনি ঠাকুরের প্রসাদ ঘরে আনতে ভয় পায়। ওরে বাবা, ওই রাস্তার ঠাকুর রাস্তায় থাকো, রাস্তার প্রসাদ রাস্তায় খেয়ে তোমাকে প্রচন্ড ভয় পাই, তাই শনিবার এসে এসে একটুখানি পুজো দিয়ে গিয়ে একটু মোমবাতি জ্বালিয়ে দিয়ে যায়, আমার গ্রহগুলো যাতে শান্ত থাকে। শুধু স্বার্থ। তা ঘর বাঁচাতে যে ঘরের মালিক, তাকে রাস্তায় বসিয়ে রেখে দিই আমরা। তো শনি ভগবান আর কৃষ্ণ ভগবান কি আলাদা? একই তো। কিন্তু আমাদের এত অবিদ্যা, এত আমরা অন্ধকারে পড়ে আছি, এত আমাদের ভয়, ওই ঠুনকো জিনিসকে হারাবার ভয়, কাঁচের জিনিসকে ভাঙবার ভয়। কাঁচের জিনিস তো তৈরি হয়েছে ভাঙার জন্য। কে বলেছেন? স্বামীজি বলেছেন। যখন সে বেলুড় মঠে সেই তার সেই টি সেটের একটা কাপ ভেঙে ফেলেছিল ছোট একটা বাচ্চা ছেলে, ওই স্বামীজিকে কোনো বিদেশি ভক্ত উপহার করেছিল, অন্য ব্রহ্মচারীরা বকাবকি করছে বাচ্চাটিকে যে তুই দেখে কাজ করতে পারিস না, টি সেটের একটা কাপ ভেঙে দিলি, সেটটা কানা হয়ে গেল। স্বামীজিকে কত ভালোবেসে বিদেশি ভক্ত একজন দিয়েছিলেন। স্বামীজি বলছেন কি হলো, এত কথাবার্তা চেঁচামেচি কি, এত বকাবকি কি কারণে? শুনে উনি বলছেন বেশ করেছিস, ভেঙেছিস, কাঁচের জিনিস তো তৈরি হয়েছে ভাঙার জন্য। যেখানে দেহটাই থাকবে না, তারপর দেহের আবার সংসার, আবার তাকে বাঁচাবার, তার মঙ্গল, তার অমঙ্গল, কত চিন্তা। আরে যে সব কিছুর মালিক, তাকে ধরে থাকো, তিনি মঙ্গলের স্বরূপ। শিব, তার বাইরের পোশাক আশাক অমঙ্গলের চিহ্ন। মা মেনকা ভয় পেয়ে গিয়ে মূর্ছিত হয়ে গেল যে কি জামাই এসেছে রে বাবা। মাথায় রয়েছে চাঁদ, এত মাথা ভর্তি জটা, গলায় রয়েছে সাপ, পড়েছে বাঘের ছাল, আবার সে যে ষাঁড়ে বসে এসছে, ষাঁড়টা উল্টো করে বসেছে। সোজা হয়ে মানুষ তো বসে, সে উল্টো হয়ে বসেছে ষাঁড়ের পিঠে। আবার সারা গায়ে ছাই ভস্য চিতার থেকে তুলে নিয়ে এসে মেখেছে, যে এর সাথে আমি আমার এরম আলালি দুলালি একটা বিবাহ দেব। তা শিব যিনি পরম মঙ্গল, শিব শব্দের মানেই মঙ্গল, তাকে অমঙ্গল বলে মনে হয় কতক্ষণ, ওই যখন ওই অবিদ্যা চোখের মধ্যে যতক্ষণ আড়াল করে রেখে দেয়। তাই কৃষ্ণকে কৃষ্ণ বলছেন যেন আমাকে তো সবাই ভয়ই পায়। সেই একটা ঘটনা বলে এখানে বিশ্রাম দেব, যে বলা হয় ব্রজধামে একটা জনশ্রুতি আছে, ব্রজধামের যে কাহিনীগুলো পাওয়া যায় কৃষ্ণলীলাগুলি, সব ভাগবতে তো আর নেই। সেখানে বলা হচ্ছে মীরাবাই কে, বলে মীরাবাই হলেন পূর্বজন্মে তিনি ছিলেন চিত্রা নামক এক ব্রজগোপী। তিনি সুদাম সখার পত্নী, ভগবানের সুদাম সখার পত্নী চিত্রা তার নাম ছিল। তো একবার কি হয়েছে, যে সুদাম সখার বিবাহ হয়েছে। তো ভগবান তার বাড়িতে এসে বলছেন, কই তোর মানে বৌদিকে সামনে আসতে বল, একটু বৌদির মুখ দেখি। তখন ওই চিত্রা নামক সখী, ওই ব্রজগোপী, তিনি মুখ আড়াল করে বলেছিলেন যে না 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 বাবা, তোমার মুখ দেখবো না, আমার শাশুড়ি মা বারণ করে দিয়েছেন, তোমার মুখ দেখলে সংসার হয় না। তখন ভগবান অভিশাপ দিয়েছিলেন, সামনের জন্মে আমার দর্শনের জন্য তোমাকে সারা জীবন ছুটে বেড়াতে হবে, এই আমার অভিশাপ। সেই পরবর্তীকালে তিনি মীরাবাই হয়ে এসে সারা জীবন দর্শন দো গিরিধারী এই করে গেছে। তো এটা বলেন মানে ধামের একটি কাহিনী রয়েছে। তা ভগবান এসে হঠাৎ দাঁড়িয়ে পড়লেও কিন্তু আমরা নিতে পারবো না, ততক্ষণ আমার আঘাত তৈরি থাকছে।
বা তিনি দেখা দিলেও চিনতে পারবো না। চেনাটাই হচ্ছে আমাদের আসল কথা। আজকে শেষে 2 লাইন গিয়ে বিশ্রাম দেবো। ওই চিনতে না পারা খুব সুন্দর একটি গান আছে, সঙ্গেই রয়েছে যখন বইয়ের মধ্যে, পড়ে নিচ্ছি। তো এখানটা বলছেন কি সুন্দর, এটা একটি গীত। আসলে এই গীতটি আমি শিখেছিলাম, ওই যেটা কথাটা বলছিলাম, ওই গাভী আর তার ওই গাভী বৎস খুব এরকম চিৎকার করছে, শেষ পর্যন্ত ওই গোবৎসকে ছেড়ে দেওয়া হলো। মাও চেঁচায়, তার সন্তানও চিৎকার করছে, ওই তীব্র চিৎকারে দড়িটা খুলে দেওয়া হলে এবার মায়ের কাছে সন্তানকে দুজনেই শান্তি। তাহলে ওই চিৎকার, ওই আর্তনাদটা ততক্ষণ না আসছে সত্য লাভের জন্য, মায়ার দড়ি মহামায়া কাটবেন কেন বা খুলে দেবেন কেন? কারণ এখনো সেই খিদে পায়নি, খিদেটা পাওয়া দরকার আছে, তবে খাবারের স্বাদ পাওয়া যাবে, নয়তো পরমান্ন দিলেও বিষ মনে হবে। এই হচ্ছে ব্যাপার। তাই এই গীতটির মধ্যে বলছেন, আমি একদম যেটি আমার বলার কথা আমি সেটা বলি, মানে ওই শুধু ওই পংক্তিটাই গাইছি। মুশকিলে होती है आसान, बड़ी मुश्किल से आदमी बनता है इंसान, बड़ी मुश्किल से मुश्किलें होती हैं। ढूंढने वाले को मिल जाते प्रभु है, लेकिन ढूंढने वाले को मिल जाते प्रभु है, लेकिन आँख कर सकती है पहचान, बड़ी मुश्किल से आँख कर सकती है पहचान, बड़ी मुश्किल से आदमी बनता है इंसान, बड़ी मुश्किल से मुश्किलें होती है आसान। আমি গোটা গানটা গাইলাম না, শেষ স্তবকে চলে গেলাম যে যদি খোঁজার মতো খোঁজা যায়, ভক্ত তার প্রভুকে পায়, কিন্তু পেলে হবে কি? যদি চোখের থেকে সে অবিদ্যার পর্দা পুরোপুরি না সরে থাকে, প্রভু সামনে এসে দাঁড়ালেও সে চিনতে পারবে না। আঁখ কর सकती है पहचान बड़ी मुश्किल से, মুক্ত পুরুষদেরকে দেখেও কেউ চিনতে পারে না, একসঙ্গে সারা জীবন এক ছাদের তলায় বাস করেও চিনতে পারে না। অবতার ঠাকুর নিজেই বলেছেন, অবতাররা এসে লীলা করে চলে যান, 2-4 জন জানতে পারে, কেউ চিনতে পারে না। ঠাকুর বলছেন বাজিগরের খেলা, ওই দূর দেশের লোকেরা এসে কত বাহবা দেয়, তার আত্মীয় স্বজনরা টের পায় না, বুঝতে পারে না, প্রদীপের নিচটা অন্ধকারই থাকে। সে হয়তো চেয়েছিল তাই আজকে পেয়েছে, কিন্তু পাওয়ার পরেও তাকে চিনতে পারছে না। কেন? অজ্ঞান। অত সোজা নয় তাকে চাওয়া, আর চাইলেও তাকে পাওয়া, আর পেলেও তাকে ধরে রাখা। যোগ হয়তো হয়, ক্ষেম হয় না। যোগক্ষেম কথাটার মানে কি? যোগ মানে প্রাপ্তি, ক্ষেম মানে রক্ষা। তোমায় ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, হৃদমাঝারে রাখবো, ছেড়ে দেবো না। এই যে রাখাটা পাওয়া যায়, পুণ্য কর্মে পাওয়া যায়, অনেক পুণ্য বস্তু পাওয়া যায়, ভগবানের আশীর্বাদ স্বরূপ অনেক কিছু জীবনে এসে যায়, কোনো ব্যক্তির মাধ্যমে এসে যায়, কোন অবস্থার মধ্যে দিয়ে এসে যায়, কিন্তু সেই ভাব তরঙ্গকে ধরে রাখাটাই হচ্ছে আসল তপস্যা। সেই জন্য বললেন জীবনে অনেক মুশকিল আসে, সব মুশকিল আসান হয়ে যায়। পীর বাবারা যান না, বলে মুশকিল আসান, মুশকিল আসান, মুশকিল আসান। জীবনের সব মুশকিলকে আসান, সহজ করে দেওয়া যায়, কিন্তু आदमी बनता है इंसान बड़ी मुश्किल से। হাত পাওয়ালা প্রাণী, হাত পাওয়ালা মানুষের আকৃতির প্রকৃত মনুষ্যত্ব জাগে অনেক মুশকিল, অনেক কাঠখড় পুড়িয়ে, অনেক সাধ্য সাধনা করে। মানে হুঁশ জাগানোই হচ্ছে সব থেকে কঠিন বা মুশকিল। আর জাগতিক অন্যান্য সমস্যা বা মুশকিল আসান হয়, মনুষ্যত্বের জাগরণ অত সহজে হয় না। তাই আজকে আমরা
ভগবানের কাছে, শ্রী গুরুর কাছে সেই মনুষ্যত্বের প্রার্থনা করে আমরা যে ব্রহ্মচক্রে আছি তার 28 রকমের অশক্তি বা বৈকল্য আমাদের যাতে পথভ্রষ্ট না করে, আমাদের যাতে বুদ্ধিভ্রষ্ট না করে, আমাদের সত্য বা লক্ষ্যচ্যুত না করে, তাঁর দেওয়া কৃপা কখন অহরহ আমার জীবনে আসছে সেটিকে যাতে ধরে রাখতে পারবার, তাকে চিনতে পারবার আমরা যাতে ক্ষমতা লাভ করি, সেই কৃপা প্রার্থনা করে আজকে বিরাম দিচ্ছি আজকের মতন। আবার আগামী মাসে দেখা যাবে। আর আগামী মাসে বুদ্ধ পূর্ণিমার দিনে আমার সম্ভবত 18 তারিখ না, 18ই মে বুদ্ধ পূর্ণিমার দিনে আমার আছে, আমার চতুর্থ মঙ্গলবারে হবে না, আমার বুদ্ধ পূর্ণিমার দিনে এখানে রয়েছে কথা। ঠাকুরের কৃপায় আমরা চেষ্টা করব এই কথাকে এগিয়ে নিয়ে যেতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ओम सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते, पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। हरिः ओम तत्सत्। ओम शांति शांति शांति। हरिः ओम तत्सत्। ओम